গুড মর্নিং ফ্রম পুরী। তো আপনারা জানেনই আমরা পুরী এসেছি, কালকে পুরী এসেছিলাম। পুরী এসে আমরা কালকে বেশ এনজয় করেছি। একটুখানি শরীরটাও খারাপ হয়ে গেছিল। আর কালকে ফ্লাইট থেকে আসলাম, ফ্লাইট থেকে নেমে তারপর ওখান থেকে ক্যাব নিলাম। তো কালকে আমি খুব একটা ব্লগ করতে পারিনি, বাট আমি ছোট ছোট ক্লিপস আমি নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা কালকে বেসিক্যালি কি হয়েছিল, কালকে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে হয়েছিল। আমাদের 7:10 ফ্লাইট ছিল, সেটা আমাদের 8:10 8:40 করেছিল। 8:10 বোর্ডিং ছিল, 8:10 বোর্ডিং করে দেন 8:40 আমাদের ফ্লাইট ছেড়েছিল। একদম প্রপার 1 আওয়ারে আমাদের ভুবনেশ্বর ইন করে দিয়েছিল, ঢুকিয়ে দিয়েছিল। ভুবনেশ্বর এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে। আমরা ছোট একটা ক্লিপ নিয়েছি ওখানে, আপনারা দেখতে পারবেন পরে। তো ভুবনেশ্বর এয়ারপোর্টে আপনার ওখানে লাগেজ ফাগেজ নিয়ে তারপরে ওখান থেকে আমরা একটা গাড়ি নিলাম। আমাদের যেরকম কলকাতাতে ইয়াত্রা সাথী আছে, উড়িষ্যাতে উড়িষ্যা সাথী আছে। তো ওখান থেকে আমরা গাড়ি নিলাম, আমাদের 1800 টাকা মতন পড়লো। আমরা 4 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ, মা, বাবা। 1800 টাকা করে আমরা হোটেলে আসলাম। আমরা থাকছি হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। আমি একটু পরে আপনাকে রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি। রুম ট্যুরে আপনি বুঝতে পারবেন যে হোটেলটা সত্যিই ভালো। তো আমাদের আগে বুক করা ছিল বলে আমরা হোটেল ড্রিমল্যান্ড, আমার মা বাবার পরে প্ল্যান হয়েছে বলে আমার মা বাবা আপনার হোটেল শকুন্তলা প্যালেসে আছে। এবার মা বাবারা যখনই পুরী আসে তো হোটেল শকুন্তলা প্যালেসেই থাকে। তো এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কালকে তো এসে আপনার কালকে চানও করেছি। তো কালকে আমরা আর ব্লগ বানাইনি, কালকে চান ফান একদম প্রপার ফান করেছি, প্রপার এনজয় করেছি। তো আজকে আবার আমরা চান করতে যাব। একটু আমার শরীরটা একটু অন অ্যান্ড অফ ছিল, কারণ একটু টায়ার্ড ছিল, সে ভোরবেলা উঠেছিলাম। হ্যাঁ, তো ওইটাও একটা ব্যাপার ছিল। তো আজকে আমরা মোটামুটি প্ল্যান করছি ভালো মতন চান করব, ভালো মতন চান করব। আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। ব্রেকফাস্টে আপনার পুরি সবজি আর অমলেট। আমি বলেছিলাম অমলেট টোস্ট, ওরা অমলেট নিয়ে এসছে। জানেনি একটু উড়িয়ারা একটুখানি হিন্দিও বুঝতে প্রবলেম করে, আনটিন আনলেস আপনি যদি উড়িয়া ভালো না জানেন। এবার আমি তো উড়িষ্যাতে পড়াশোনা করেছি, ভুবনেশ্বরে আমার 4 ইয়ার্স কাটিয়েছি বিটেক। তো আমি কাইন্ড অফ উড়িয়া জানি, বাট রেগুলারিটি নেই বলে উড়িয়া ল্যাঙ্গুয়েজে স্পিকিংটা। তো আমি অতটা ক্লিয়ারলি বলতে পারি না, বাট আর কি রেগুলারিটি নেই। তো এবার আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করছি। আর দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র সামনে, ব্রেকফাস্ট করতে করতে ভিউতে সমুদ্র, আলাদাই এনজয়মেন্ট, আলাদাই মজা। আর আমরা ব্রেকফাস্টে করছি হচ্ছে ব্রেকফাস্টটা খুবই ভালো, খুবই টেস্টি। আর আমি আবার আরেকটা ব্রেড টোস্ট অর্ডার দিয়েছি, যেহেতু ওরা ব্রেড অমলেট দেয়নি। তো আমি ওদেরকে বললাম যে আমরা তো ব্রেড অমলেট দিয়েছিলাম, তো ওরা ব্রেড অমলেট দেয়নি। তো বললো আমরা একটা ব্রেড বাটার পাঠিয়ে দিচ্ছে। রুমটাও ক্লিন করিয়ে নিচ্ছি। আর আপনারা দেখলেনই আমাদের রুম ট্যুরে, রুমটা ভালোই, রুম খারাপ না। আর আর কি চাই, দেখুন সমুদ্র দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছি এখানে ব্যালকনিতে। কালকে আমরা 4 ঘন্টা বসেছিলাম সমুদ্র দেখতে দেখতে। তো এর থেকে ভালো আর কি চাই বলুন, এটাই এনজয়মেন্ট। তো এবার আপনারা আস্তে আস্তে আরো দেখতে পারবেন কি হচ্ছে কি হচ্ছে না। চলুন দেখতে থাকুন। তো এখন আমরা ওই ব্যালকনিতে বসে আছি, এখানে প্রচুর রোদ। আমরা কলকাতা থেকে আসি, কলকাতাতে আমরা এখন জ্যাকেট ফ্যাকেট পরে বসে থাকি, এতটাই গরম কলকাতাতে। কিন্তু এখানে কলকাতাতে এত ঠান্ডা, এখানে এত গরম। তো তাই আমরা কনফিউশন হয়ে যাচ্ছে। তো এখানে এতটা গরম, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ভিউ, আর আমি ব্লগ বানাচ্ছি, আর কি চাই বলুন তো। আর এখানে একদম মাঝে মাঝে একটু চা খাবেন, যদিও আমি চা প্রেমী নয়। হ্যাঁ, আমি নর্মালি কোথাও ঘুরতে ঘুরতে গেলে আমি একটু চা ফা খাই। তো দেখতে পাচ্ছেন সবাই চান করছে, একটু পরে আমিও চান করতে যাব। আমরা, আমাদের ভাই, আমার ওয়াইফ সবাই চান করতে যাব। চান করতে গিয়ে ওখানে আমরা ব্লগ ফ্লগ বানাবো। তো দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ভিউ। তো আর এখানে এমনি অ্যাকচুয়ালি এই রাস্তা যেটা আপনার হচ্ছে স্বর্গদ্বার, ওই সাইডটা তো আপনার মেন এরিয়া। এদিকটা আপনার সব হোটেল ফোটেল, প্রচুর হোটেলস আছে। আর বাট এটা ফাঁকা, খুব স্পেসিয়াস বলতে পারে, আর খুব ভালো। কিন্তু আমাদের এখানে হোটেল ড্রিমল্যান্ডে আমাদের এখানে রেটটা পড়েছে 3 দিনে 16,800 এটা পড়েছে। এবার আপনারা পার ডে হিসাবে ডিস্ট্রিবিউট করে নেবেন। আমরা একদম টপ ফ্লোরে আছি,
টপ ফ্লোর থেকে এবার আপনার মানে আমি আমার প্রেফারেন্স বলেই দিয়েছিলাম যে আমি টপ ফ্লোরে থাকবো, তাতে কি হবে আমার ভিউটা পুরো ক্লিয়ার থাকবে, দারুণ লাগবে আর কি। তো এবার তারপরে আপনারা দেখতেই পারবেন যেরকম যেরকম হবে। এবার আমরা একটু বেরোচ্ছি, বেরিয়ে একটু মা বাবার ওখানে যাব। মা বাবার ওখানে গিয়ে একটুখানি বাবার একটু পায়ে একটু প্রবলেম হচ্ছে, তো একটু একটা মেডিসিন কিনে দিয়ে যাবো, নাহলে বাবা আবার বিকালে বেরোতে পারবে না। আর নর্মালি এই তো আমাদের প্ল্যান। তারপরে আমরা একটু বিকালে দেখি যদি হয় তো একটুখানি ওই প্রাইভেট বিচ পিচ এগুলো করে নেবো। দুবেলা একটু খেয়ে দেয় হালকা, ধরুন 1-1.5 ঘন্টা একটু রেস্ট করে দেন বিকালে একটু বেরোলাম, বিচগুলো গেলাম, ঘুরলাম। এরপর আমরা স্নান করতে চলে গেছিলাম, সবাই মিলে খুব এনজয় করেছি, তো তারই কিছু ক্লিপস আমরা অ্যাড করলাম। আমরা খুব ভোর ভোর জগন্নাথ মন্দিরে গেছিলাম, তো 4:30-5টার সময় আমরা বেরিয়ে গেছিলাম, তো তারই কিছু ক্লিপ আমরা অ্যাড করলাম। বাঙালির কাছে পুরী মানে একটা ইমোশন। দীপুদা খুবই ফেমাস, আমরা প্রায় অনেকেই বহুবার পুরী গেছি। আমরাও এখানে কিছু ক্লিপস অ্যাড করলাম, আমাদের কিছু ফটো, কিছু মেমোরিজ। আমরা প্রথম ব্লগ করছি, তো সেরকম ভিডিও আমরা হয়তো নিতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন। থ্যাংক ইউ।